সরকারের মন্ত্রিসভা তো সবাই জানে, কিন্তু ছায়ামন্ত্রী সেটা আবার কি? আজকে খুব সহজ ভাষায় যা বুঝাবো। ছায়া মন্ত্রিসভা হলো বিরোধী দলের তৈরি করা একটি সমান্তরাল মন্ত্রিসভা। প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে বিরোধী দল একজন করে ছায়ামন্ত্রী নিয়োগ করবে। যেমন স্বাস্থ্যমন্ত্রীর বিপরীতে ছায়া স্বাস্থ্যমন্ত্রী, অর্থমন্ত্রীর বিপরীতে ছায়া অর্থমন্ত্রী। তাহলে এই ছায়ামন্ত্রীর কাজ কি? এই ছায়ামন্ত্রীর কাজ হলো সরকারের প্রতিটি কাজের তীব্র পর্যবেক্ষণ করা, ভুল ত্রুটি দুর্নীতি জনসম্মুখে তুলে ধরা, বিকল্প নীতি ও সমাধান প্রস্তাব করা, জনগণকে দেখানো যে আমরা ক্ষমতা এলে এইভাবে দেশ চালাবো। বাংলাদেশে এটা কেন এখন খুব জরুরি? কারণ সংসদে বিরোধী দলের আসন খুবই কম। সরকারের কাজের কোনো বিকল্প দৃষ্টিভঙ্গি জনগণের কাছে পৌঁছানোর জন্য ছায়া মন্ত্রিসভা খুবই গুরুত্বপূর্ণ। এটি গণতন্ত্রকে সক্রিয় ও জবাবদিহিমূলক রাখে। সরকারের প্রতিটি নীতি, সিদ্ধান্ত ও কার্যক্রমের তীব্র পর্যবেক্ষণ ও সমালোচনা করা হলো ছায়া মন্ত্রিসভার মূল কাজ। এছাড়াও সরকারের ভুল ত্রুটি, দুর্নীতি, অদক্ষতা ও অন্যান্য সমস্যাগুলিকে জনসম্মুখের নিকট তুলে ধরা হলো ছায়ামন্ত্রীর কাজ। বিকল্প নীতি ও সমাধান প্রভাব করা হলো ছায়ামন্ত্রীর কাজ। নির্বাচনের আগে জনগণের কাছে যেখানে দেখানো যে আমরা ক্ষমতা এলে এইভাবে দেশ চালাবো, সেভাবে চলছে কিনা সেইটা যাচাই বাছাই করাও ছায়ামন্ত্রীর কাজ। সংসদ সরকারের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করা ছায়ামন্ত্রীর কাজ। এটি কোনো আইনি সংবিধান বা সাংবিধানিক পদ নয়, এটি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান, বিরোধী দলের নিজস্ব সাংগঠনিক ব্যবস্থা। বাংলাদেশের ছায়া মন্ত্রিসভা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে সংসদে সরকারের জবাবদিহিতা কম। বর্তমানে সংসদে বিরোধী দলের আসন খুবই কম, তাই ছায়া মন্ত্রিসভা না থাকলে সরকারের কাজের কোনো বিকল্প দৃষ্টিভঙ্গি জনগণের কাছে পৌঁছাবে না। জনগণকে বিকল্প দেখানো হলো ছায়া মন্ত্রীর মূল একটা উদ্দেশ্য। ছায়া মন্ত্রিসভা না থাকলে জনগণ বুঝতে পারে না যে বিরোধী দলের কাছে কোন কোন বিষয়ে কি কি পরিকল্পনা আছে। উদাহরণস্বরূপ বলা যায় শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, বিদ্যুৎ, দুর্নীতি ইত্যাদি। নির্বাচনের আগে প্রস্তুতি। ক্ষমতা গেলে যেন দলের নেতারা হঠাৎ করে অপ্রস্তুত না হয়, ছায়া মন্ত্রীদের দীর্ঘদিন ধরে মন্ত্রণালয়ের কাজ পর্যবেক্ষণ করতে হয়, এতে তারা প্রস্তুত থাকে। গণতান্ত্রিক সংস্কৃতির অংশ। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, জাপানের মতো গণতান্ত্রিক দেশে ছায়া মন্ত্রিসভা একটি স্বাভাবিক কথা। বাংলাদেশেও এটি গণতান্ত্রিক শক্তিশালী করতে সাহায্য করবে। বর্তমান প্রেক্ষাপট 2026 সাল অনুযায়ী 2024 সালের পর থেকে সংসদের বিরোধী দলের উপস্থিতি প্রায় নেই বললে চলে। তাই ছায়া মন্ত্রিসভা এখন আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জনগণের কাছে বিকল্প সরকারের চিত্র তুলে ধরার জন্য। ছায়া মন্ত্রিসভা মানেই শুধু সমালোচনা নয়, এটি বিকল্প সরকারের প্রস্তুতি। আপনার কি মনে হয়? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।